After that area, after you climb the 400 stairs, we went to Craft Park area for our lunch. Craft Park area in front to Kawaguchiko Lake. After that, we moved to Ishikoen, or in English, the big stone park. After, remember the place of the ice cream. Of course, you never will forget that. And after that, আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি। আপনাদের আমি মাউন্ট ফুজি আজকে দ্বিতীয় পর্ব দেখাচ্ছি। প্রথম পর্বে আপনারা দেখেছেন টোকিওর থেকে আমি কিভাবে বাসে এলাম, তারপরে সেই 400 স্টেয়ার্স উঠে কিভাবে সেই জাপানি শ্রাইনে গেলাম, তারপরে আবার নেমে এলাম। সেখান থেকে ভিউটা আর এখন আসছি লেক কাওয়াগুচি, আই থিঙ্ক এটার নাম। লেক কাওয়াগুচি থেকে মাউন্ট ফুজি দেখতে কেমন, এই যে দেখেন পিছনেই আমার মাউন্ট ফুজি। আজকে চমৎকার একটা দিন। এটা একটা বিশাল লেক, এরকম 5টা লেক অ্যারাউন্ড দ্য মাউন্ট ফুজি। তো এটি একটি, আমরা এখানেই থামবো, এই লেকের কাছেই আমরা দেখব। আর 4টা মনে হয় না দেখাবে, আমি জানি না, বাস ট্যুর অপারেটর কি বলে, দেখা যায়। তো এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি। লেক, এই যে মাউন্ট ফুজি, চমৎকার ভিউ, কি বলবো, দেখুন ভিউটা। মেঘের কারণে ফুজির মুখটা দেখা যাচ্ছে না। এটা 3800 মিটার, যদি আমি ফুটে কনভার্ট করি তাহলে হবে 11,500, অ্যাবাউট 11,500। এই যে পুরো মাউন্ট ফুজি বরফে আচ্ছাদিত, চমৎকার। যদি এই লেকে ঘুরতে চান তাহলে যে চার্ট দেওয়া আছে, 1500 ইয়েন 1 ঘন্টা, 2000 ইয়েন 1 hour, স্মল বোট আপ টু 2 পিপল, 3 জন হলে 2000, আর ফিশিং বোট হলে 2500। অ্যাকচুয়ালি অনেক সস্তা, আপনি যদি কম্পেয়ার করেন আমাদের আমেরিকার সঙ্গে। 1 ঘন্টা বোট রাইড মাত্র 1500 ইয়েন, যদি ডলার কনভার্ট করেন $10 বেশি। সো এটা রিয়েলি চিপ। এই যে লেকটা, পুরো লেকটা লেক পাওয়া গেছে। সো কারো একজনের বিয়ে হচ্ছে। ফুজি মাউন্টেনকে সাক্ষী রেখে, এখানে অনেক বিয়ে হয় ফুজি মাউন্টেনকে সাক্ষী রেখে। ব্লেসিং এদের কাছে, কারণ এটা তাদের কাছে গডেস। বিয়ে হচ্ছে। ফুজি, কারো একজনের বিয়ে, ওকে নিয়ে যাচ্ছে। এখানে এখন অটোমান, জাপানে, আমাদের নিউ ইয়র্কে, আমেরিকাতে অটোমান শেষ, কাছে কোনো পাতা নেই। এখানে পাতা সব কালারফুল হয়েছে, বাট আমাদের পাতাটা কালারফুল হয় না। বিয়ে হচ্ছে, আমি সেটা দেখাচ্ছি আপনাদের। চমৎকার পানির কালারটা মনে হয় রূপালি ছোঁয়া, রূপালি সুর। দিস ইজ ফ্যান্টাস্টিক। আজকে দিনটাই অদ্ভুত। মাউন্ট ফুজি দেখার জন্য আজকে দিনটার কোনো তুলনা হয় না। চলি, এই যে কনে দেখা যাচ্ছে।
বিউটিফুল। কারো একজনের বিয়ে হচ্ছে। আপনারা যে ইচি নিসান শুনলেন, এটা অ্যাকচুয়ালি 1 2 3 ও ছবি তোলার জন্য আগে প্রিপারেশন, যেটা আমরা 1 2 3, ওইটা জাপানি ভাষায় বলে ইচি মিন 1, নি মিন 2, সান মিন 3। ধর্মীয় বিশ্বাস, এটা মাউন্ট ফুজিকে তারা গড মনে করে। এই গডকে এমনি করলে তাদের ভাগ্য সুপ্রসন্ন হবে না। মাউন্ট ফুজি যখন ইরাপ্ট হয় তখন এরা জাপানিজরা মনে করে যে গড তাদের ব্রেইনলি, সো এই জন্য ইরাপশন হয়েছে। 100 বছর আগে লাস্ট ইরাপশন হয়েছিল মাউন্ট ফুজি, তারপরে আর হয়নি। সো বর কনেকে দারুণ লাগতেছে সাদা ড্রেসে। সো এই যে রিফ্লেকশনের কারণে মাউন্ট ফুজি ঠিক মতন দেখা যাচ্ছে না, বাট এই যে পেছনে সাদা মেঘটা সরে গেলে ভিজিবিলিটিটা আরো ভালো হবে। ওকে, ওকে, ছবি তুলতেছে ক্যামেরাম্যান। আমি হাঁটতেছি লেক কাওয়াগুচির পাশ দিয়ে। আমি অ্যাকচুয়ালি নামটা ড্রাইভার বলছিল লেক কাওয়াগুচি, বাট জাপানিজ নাম ক্ষমা করবেন যদি আমি উচ্চারণ ভুল করি বা নাম টোটালি একটা ডিফারেন্ট নাম বলি, তবে মনে হচ্ছে লেক কাওয়াগুচি। কারণ এই শহরটা আবার বললো কাওয়াগুচি শহর। কাওয়াসাকি যেটা মোটরসাইকেল কোম্পানি, ওইটাই কালকে গেছিলাম, ওইটা ইয়াকোহামা শহরের পাশে কাওয়াসাকি, আর এটার নাম হলো কাওয়াগুচি। সো মিক্সড আপ করবেন না, হয়তো ভাবতে পারেন আমি কাওয়াসাকির কথা কাওয়াগুচি বলতেছি কেন। দুটি শহর দুই জায়গায়, টোটাল ডিফারেন্ট। কাওয়াসাকি ভেরি ক্লোজ টু টোকিও এবং ইয়াকোহামা শহরের পাশে কালকে গিয়েছিলাম আমি। আর এটা লেক কাওয়াগুচি এবং এই শহরের নামটাও কাওয়াগুচি বললো। তো এই তো দারুণ জায়গা, ঠান্ডা, কিন্তু ঠান্ডাটা বুঝতেছি না, আমার কাছে ওইভাবে লাগতেছে না। আমি জ্যাকেট পরিনি। এই যে এখনো মেপল ট্রি, জাপানিজ মেপল ট্রি আছে। সো দারুণ, দেখি ভিউটা আরো সুন্দর আসে কিনা। আমার পেছনে লেক, মাউন্ট ফুজি। এরা মাউন্ট ফুজি বলে না, এরা মাউন্ট ফুজি সান বলে, কারণ এটা গড শি। তারা মাউন্ট ফুজিকে গডেস বলে এবং এটা তাদের ধর্মীয়ভাবে খুবই ইম্পর্টেন্ট একটি মাউন্টেন। সো দেখেন ফুজি সান বললাম, জাপানের নামের পরে সান উচ্চারণ করতে হয়, যদি না করেন সেটা হবে ডিসরেসপেক্ট টু দ্যাম। সে যেমন ফুজিতা কারো নাম, তাকে বলতে হবে ফুজিতা সান, আনাতা নামায় নান্দেশকা। ওকে, আমি জাস্ট একটু জাপানিজ বললাম। আসলে সমস্ত ভিডিও করার পরে আমি শহরের নামের একটা সুরাহা করতে পারলাম। শহরটা, হ্যাঁ আমি যেটা বলছি, এই লেকের নাম হলো শহরের নামে, মানে কাওয়াগুচি কো। ও উচ্চারণটা বাসে এমনভাবে করছিল, আমি শুনছি কাওয়াগুচি, কিন্তু অরিজিনাল উচ্চারণটা হবে কাওয়াগুচি কো শহর সিটি, আর এই লেকটার নাম হলো কাওয়াগুচি কো লেক। তো যখন বলে তখন আপনার কাছে মনে হবে যে বলতেছে কাওয়াগুচি সিটি, অ্যাকচুয়ালি রিয়াল প্রোনাউন্সিয়েশন যেটা বললাম সেটা হবে কাওয়াগুচি কো সিটি। বাট আমি আর পুরো ভিডিওতে এডিট করতেছি না, কারণ এর পরবর্তী অংশ আমি কাওয়াগুচি শহর এবং কাওয়াগুচি লেক বলেছি।
এবং এরপরে আমরা যাব এই লেকের আদার সাইড, সেই পর্বটাও দেখবেন। আমাদের এই বাস ট্যুরের প্রথম জায়গায় থেমেছিলাম, যেটা আগের প্রথম পর্বে দেখেছেন। সেই জায়গার নাম ছিল ফুজিসান হিগাশিগুচি হঙ্গো শ্রাইন। সেই 400 স্টেয়ার্স ক্লাইম্ব করে যে উঠেছি ওই জায়গাটা, সেখান থেকে আমরা আসছি এখানে। এটার নাম হলো ক্রাফট পার্ক এরিয়া। এবং এই ক্রাফট পার্ক এরিয়ার থেকে আমি যাব ওশিকুয়েন পার্ক। সেটিও আপনাদের এই দ্বিতীয় পর্বেই দেখতে পারবেন, ওশিকুয়েন পার্ক। এবং সেখান থেকেও ফুজি মাউন্টেন আমরা দেখব এবং সেখানে সেই পার্কে আমরা ঘুরব। তারপরে আমরা যাব ওল্ড ভিলেজ, 1300 বছর পুরনো এক ভিলেজ। সেখানে বাড়িঘর ওভাবেই রেখে দিয়েছে। সেটি হবে আমার ফুজি মাউন্টেন ভিজিটের তৃতীয় পর্বে। সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম আগাম। তো আপনারা দেখুন। আমি এখন আছি ক্রাফট পার্ক এরিয়াতে। একটু পরেই চলে যাব ওশিকুয়েন পার্ক। দেখেন বোটগুলো হাঁসের মতন তৈরি। এই বোটগুলো আপনি ভাড়া করতে পারবেন এই লেক কাওয়াগুচিতে ঘোরার জন্য। That's a really good innovation. Well, this is Japan. Okay. So, Mount Fuji. আমি এখনো মাউন্ট ফুজির পাশেই আছি। মেঘটা okay. তাদের বিয়ের আনুষ্ঠানিকতা চলতেছে, ছবি তোলার আনুষ্ঠানিকতা। শীতে মুখ জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছি না। জ্যাকেটটা রেখে আসা উচিত হয়নি, বাট হাঁটার এটি শুনলাম যে এখানে এসে যদি আপনি কোনো উইশ করতে চান, জানি না জাপানিজ ভাষায় কি লিখছে, এই গডেসের কাছে, তাহলে আপনি এখানে লিখে রেখে যাবেন এবং আপনার উইশ পূরণ হবে। জানি না, সেই তালা চাবির মতন অনেক জায়গায় আমেরিকাতে, ইউরোপে তালা চাবি দেওয়া আছে। তালা দিয়ে চাবিটা ফেলে দেয় যাতে ভালোবাসা অটুট থাকে। এটি তেমনই একটা জায়গা। সো এটা মাউন্ট ফুজির কাছেই, পিছনে মাউন্ট ফুজি। আমি এখন চলে এসেছি ওইশিকুয়েন পার্কে, আদার সাইড, যেটা কিছুক্ষণ আগে বললাম। অন্য সাইড থেকে দেখতেছি মাউন্ট ফুজি। মেঘ এসে ওটাকে পুরো ব্লক করে দিছে। এই যে মাউন্ট ফুজি, আমরা এই যে যাচ্ছি। এখানে একটা ছোটখাটো বাগান, বিভিন্ন জাপানিজ প্লান্টস। ওই যে দেখেন ফুলের বাগান। জাপানিজরা খুব অর্গানাইজড, সব কিছুতেই এদের মানে রুল ফলো করার একটা ইচ্ছে, এবং সব কিছু সুন্দর করে সাজানো গোছানো। এই যে দেখেন কি সুন্দর করে তারা, এটা মাউন্ট ফুজির কাছেই। এই ফুল গাছটা দারুণ লাগতেছে, বুঝতেছি না এটা কি ফুল, পার্পল কালার, চমৎকার লাগতেছে। এখানে মাউন্ট ফুজি। Hello. Okay.
Okay, so এই যে দেখেন আবার এখান থেকে মাউন্ট ফুজি দেখা যাচ্ছে। এই যে দেখেন পিছনে মাউন্ট ফুজি, এই যে মাউন্ট ফুজি, লেক কাওয়াগুচি। আমি আপনাদের আগেই বলেছি, অ্যাকচুয়ালি আমি কনফার্ম হলাম যে এটা নাম লেক কাওয়াগুচি। কাওয়াগুচি শহরের কাছেই, ছোট শহর, খুব একটা বড় শহর না। এই যে লেক কাওয়াগুচি, চমৎকার ভিউ। এই যে এটা আমাদের ট্যুর অপারেটর অন্য একটা সাইডে নিয়ে আসছে, জানি না তৃতীয় কোনো জায়গায় আমরা থামবো কিনা। কিন্তু মাউন্ট ফুজিতে কেউ উঠতে পারে না, অফকোর্স। সো এই যে দেখেন লেক চতুর্দিক, এই যে সব টুরিস্টরা, পাহাড় চতুর্দিক। চমৎকার সূর্যের মাউন্ট ফুজির কাছেই লেকের এই পাড়ে একটা ছোট্ট গার্ডেনে ঢুকলাম। চমৎকার লাগতেছে, গোলাপ, সব। এইটা আর একটা গোলাপ, ডিফারেন্ট কাইন্ড অফ গোলাপ। এই যে গার্ডেনের মধ্যে ঢুকছি। এই শীতের মধ্যেও কিছু কিছু গাছ হচ্ছে, অবাক লাগতেছে যে এই যে দেখেন গার্ডেনটা, সুন্দর করে সাজানো গার্ডেন। সাজানো গুছানো বিশাল। তো গার্ডেনটা আমাদের প্লাস পয়েন্ট। এই যে দেখেন এই যে পুরো ঘুরিয়ে জাপানের বাড়ি ঘর। এই যে দেখেন গার্ডেন। আপনাদের জাপানিজ গার্ডেন দেখাচ্ছি। আমিও একটু রিসার্চ করতেছি যে কি ধরনের ফুল গাছ, কি ধরনের গাছ এরা এই শীত সিজনে এখানে লাগাইছে। আমার ওদিক দিয়ে বের হওয়া উচিত হয়নি। এনিওয়ে, এই যে দেখেন পুরো গার্ডেন। এখানকার মাটি খুব ফার্টাইল, কারণ এই মাউন্ট ফুজি ইরাপশনের পরে যে লাভা বের হয়েছে সেটা খুব রিচ মিনারেল গাছের জন্য, যার জন্য এখানে যা কিছুই ফলানো হয় সবই খুব মানে ভালো হয়, বিশেষ করে ফ্রুটস। ওকে, এবং ওই পারেই হলো মাউন্ট ফুজি। এই জায়গাটা খুব ফ্ল্যাট ল্যান্ড, আমার খুব যেতে ইচ্ছে করতেছে, কিন্তু এটা তো যাওয়া সম্ভব না। বাট এখানে আপনি রাতে থাকতে পারেন মাউন্ট ফুজি দেখার জন্য। এখানে একটা ছোট্ট রুম, দেখেন কি সুন্দর করে। এটা মাউন্টেন ক্যাবিন। অনেক দাম তো হবেই, কারণ এই যে এখানে আপনি যদি থাকেন জ্যোৎস্না রাতে, আপনি যখন ব্যালকনিতে দাঁড়াবেন তখন ঘুরিয়ে দেখেন মাউন্ট ফুজি। এই যে দেখেন মাউন্ট ফুজি, এই যে ঠিক অপোজিট মাউন্ট ফুজি। আপনি যদি ওই ক্যাবিনে থাকেন, আমার ঠিক পেছনেই মাউন্ট ফুজি, ওই ক্যাবিনগুলো মাউন্টেনের উপরে।
এবং আপনি মাউন্ট ফুজি দেখতে পারবেন জ্যোৎস্না রাতে। এই একটা চমৎকার জিনিস। জানি না কোনো একদিন হয়তো আসবো এই মাউন্ট ফুজির জ্যোৎস্না রাত দেখতে। ওকে, একটা জিনিস দেখাই, টয়োটার গাড়িগুলো দেখেন কত ছোট সাইজ জাপানে। হ্যাঁ, এই যে দেখেন একেবারে টাইনি। এটা হলো টয়োটা আর এটা হলো সুজুকি। এই সুজুকি এবং টয়োটা এই টাইপের গাড়িগুলোই সব জাপানে ভর্তি দেখলাম। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখানেই ভিডিওটি শেষ করব। যারা আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেল জার্নি উইথ হাসান সাবস্ক্রাইব করুন এবং আমার পরবর্তী জাপানের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকুন।